চালুর ১.৫ বছরের মাথায় সিলেটে কার্যত মুখ থুবড়ে পড়েছে দেশের প্রথম ওয়াইফাই সিটি প্রকল্প। সংশ্লিষ্টরা যাচাই বাছাই শেষে প্রকল্পটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করার দাবি করলেও সমন্বয়হীনতার অভিযোগ সিসিকের। বিশেষজ্ঞ ও সচেতন মহলের দাবি, জনগণের টাকা লুটের জন্যই এই ভুতুড়ে প্রকল্প। সিলেট থেকে নাজাত আহমেদ প্রকাশের রিপোর্টে বিস্তারিত। ২০২০ সালের এপ্রিলে ঢাকঢোল পিটিয়ে সিলেটকে দেশের প্রথম ওয়াইফাই সিটি ঘোষণা করা হয়। মহানগরের ৬২ এলাকায় ১২৬ পয়েন্টে বিনামূল্যে চালু করা হয় ওয়াইফাই সেবা। প্রতিটি পয়েন্টে একসঙ্গে ৫০০ ব্যবহারকারী উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার কথা থাকলেও তা মেলেনি। প্রকল্পটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের পর ৬ মাস সেবা চালু থাকলেও ৪২ লাখ টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের দাবি, প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই শুধু বিল পরিশোধের জন্য প্রকল্পটি হস্তান্তর করা হয়। আমাদের ফান্ডের এই ধরনের খাতে ব্যয় করা একটু ব্যয়বহুল, যেহেতু এখন একটি সিচুয়েশনে রাজস্বের একটু ঘাটতি রয়েছে, তো এটা আপাতত ম্যান্ডেটরি ওয়ার্কের মধ্যে না থাকার কারণে আমরা এটা মেনটেন্স করতে পারছি না। কোড পয়েন্টে একটা ফ্রি ওয়াইফাই থাকলো, যে খুশি অ্যাক্সেস করে যে কোনো একটা কন্টেন্ট আপলোড করে চলে গেল, আপনি ওকে ফাইন্ড আউট করতে পারবেন না। কম্পিউটার কাউন্সিলের দাবি, কারিগরি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও নিয়ম মেনেই হস্তান্তর করা হয়। এমওইউ সাইন করা হয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে এটা যখন ফুল ফাংশনাল হয়ে যাবে, ইনস্টলেশনের শেষ হয়ে যাবে, তারপরে এটা সিটি কর্পোরেশন বুঝে নেবে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রকল্পটি বন্ধ রাখা যৌক্তিক নয়। জনগণের অর্থ লুপাটের উদ্দেশ্যেই এমন প্রকল্প, অভিযোগ সচেতন মহলের। সিকিউরিটি ইস্যু দিয়ে এটা না করা, চালু না করা, বন্ধ করা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না। এটা দান্দা করার একটা যে প্রকল্প আমরা বলি না, যে একটা প্রকল্প নিলাম, সেই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করার একটা পরিকল্পনা থাকে, সেটাই আমরা মনে করছি। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল নগরী হিসাবে পরিচিত সিলেটে আধুনিক প্রযুক্তি নির্ভর সেবার যে স্বপ্ন দেখানো হয়েছিল তা যেন কেবল কলমে সীমাবদ্ধ রয়ে গেল। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। দেশের প্রথম ওয়াইফাই সিটি হিসাবে যে প্রকল্পকে ডিজিটাল বাংলাদেশের মাইলফলক বলা হয়েছিল, সেটি এখন কার্যত অচল। কোটি কোটি টাকা সরঞ্জাম পড়ে থাকলেও সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। তাই প্রকল্পটি কেন ব্যর্থ হলো, কার দায় কতটুকু, সেই জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সমন্বয়ের মাধ্যমে দ্রুত ওয়াইফাই সেবা পুনরায় চালুর দাবি এখন সিলেটবাসীর। নাজাত আহমেদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট।